আপনি উল্লেখ করেছেন একুএম মাহবুবুল্লাহ এর সম্পর্কে আমি নেট সার্চে পরবর্তী তথ্য খুঁজে পেয়েছি। তথ্যগুলো কি? তিনি লেখক ও ইসলাম বিষয়ক প্রকাশনী রূপে আল কুরআন মতে রাসূলের জীবনী নামে একটা বই প্রকাশ করেছেন। তার নামের সাথে যশোরী শব্দটি যুক্ত আছে, যেমন ডক্টর একুএম মাহবুবুল্লাহ যশোরী হিসেবে প্রকাশ হয়েছে। তবে তার চিকিৎসক, বিশ্ববিদ্যালয় অধ্যাপক বা প্রশাসনিক দায়িত্বের বিষয়ে নির্দিষ্ট তথ্য না পাওয়া গেছে, যেমন তার বর্তমান কর্মসংস্থান, শিক্ষাগত ব্যাকগ্রাউন্ড, গবেষণা ইত্যাদি স্পষ্ট রেকর্ড মেলেনি। হাদিস অস্বীকার করার যে প্রচেষ্টা, যে উদ্দেশ্যে করুক না কেন, এই প্রচেষ্টা হলো দ্বীন অস্বীকার করার প্রচেষ্টা। টাকা পয়সা ইনকাম করে, ওইরকম একটা কাজ সে করে, ঠিক আছে। তো এখন তার ব্যাপারে আমি একটু চ্যাট জিপিটিতে খোঁজ খবর নিলাম, যেহেতু অনলাইনে এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ। তো চ্যাট জিপিটি অনলাইনে ঘাটাঘাটি করে তার ব্যাপারে কি কি তথ্য পাইছে সেটা একটু আমি পড়ে শোনাই দর্শকদের উদ্দেশ্যে। হ্যাঁ, আমরা একটু দেখি। আজাদ ভাই, এটা ই করেন, অ্যালাউ করেন। হয় না তো? আপনার কোন পেজ কি দেখাইতেছেন নাকি আপনি? না, পেজ তো দেখাচ্ছি না। এটা আদার মিডিয়া রিমুভ করতে বলতেছে, কোন একটা কিছু মনে হয় দেখাচ্ছে না আপনি। এই যে হ্যাঁ, না কিছু তো নাই। দেখা যাচ্ছে। দেখেন, আমি যে ডক্টর একিউএম মাহবুবুল্লাহ লিখা সার্চ দিছি, এখন উনি বলতেছে আপনি উল্লেখ করেছেন একিউএম মাহবুবুল্লাহ এর সম্পর্কে আমি নেট সার্চে পরবর্তী তথ্য খুঁজে পেয়েছি। তথ্যগুলো কি? তিনি লেখক ও ইসলাম বিষয়ক প্রকাশনী রূপে আল কুরআন মতে রাসূলের জীবনী নামে একটা বই প্রকাশ করেছেন। তার নামের সাথে যশোরী শব্দটি যুক্ত আছে, যেমন ডক্টর একিউএম মাহবুবুল্লাহ যশোরী হিসেবে প্রকাশ হয়েছে। তবে তার চিকিৎসক, বিশ্ববিদ্যালয় অধ্যাপক বা প্রশাসনিক দায়িত্বের বিষয়ে নির্দিষ্ট তথ্য না পাওয়া গেছে, যেমন তার বর্তমান কর্মসংস্থান, শিক্ষাগত ব্যাকগ্রাউন্ড, গবেষণা ইত্যাদি স্পষ্ট রেকর্ড মেলেনি। যশোরী সংযোজন ইঙ্গিত দেয় তিনি, আচ্ছা যাই হোক, এগুলা তার বিশ্লেষণ। তারপরে তিনি বলতেছে আপনি কি চান তাহলে আমি এই ব্যক্তিকে নিয়ে বিশদ সার্চ করে নিচের বিষয়গুলো রেকর্ড খুঁজে দিতে পারি, যে শিক্ষাগত যোগ্যতা, কর্মস্থল, নিয়োগ প্রতিষ্ঠান, প্রকাশনা ও গবেষণা তালিকা, বর্তমান অবস্থান, যোগ্যতা, যোগাযোগ তথ্য। তো দেখি, তাই যে দিলাম। তো শিক্ষাগত যোগ্যতা এমবিবিএস পিএইচডি আমি খোঁজ নিয়েছি, কিন্তু একিউএম মাহবুবুল্লাহ যশোরী শিক্ষাগত যোগ্যতা সুনির্দিষ্ট তথ্য যেমন এমবিবিএস, এমএ, পিএইচডি বিবরণ বিশ্বস্ত উৎসে প্রমাণিত পাইনি। তারপরে বলতেছে যে আপনি কি চান কি আরো গভীরভাবে খুঁজে দেখবো, যেমন সরকারি রেকর্ড, বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট বা প্রকাশনা রেফারেন্স এবং পাওয়া গেলে তথ্য আনবো। জি খুঁজুন। আমি ডক্টর একিউএম মাহবুবুল্লাহ যশোরের নামে যে শিক্ষাগত যোগ্যতার তথ্য খুঁজে দেখেছি, বিশ্বস্ত উৎসে কোনো তথ্য নিশ্চিতভাবে পাইনি। নিচে সার্চের বিস্তারিত কারণে তথ্য না পাওয়া গেছে তার ব্যাখ্যা দেওয়া হলো। উক্ত নাম দিয়ে দেখা গেল তার একটি বই আল কোরআন রাসূলের জীবনী, যেটিতে লেখক হিসেবে তিনি দৃষ্টিগোচর। এছাড়া কোনো বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট বা শিক্ষাগত রেকর্ডে উদাহরণস্বরূপ এমবিবিএস, এমএ, পিএইচডি তথ্য পাওয়া যায়নি। লেখক হিসেবে পাওয়া তথ্য রয়েছে, কিন্তু শিক্ষাগত ডিগ্রি বা বিশ্ববিদ্যালয় সংক্রান্ত রেকর্ড নেই, যা সাধারণত বিশ্ববিদ্যালয়ের প্রোফাইল, গবেষণা নিবন্ধন বা অফিসিয়াল জীবনীতে দেখা যায়। নাকি নাই কোনো, তার সম্পর্কে কোনো ট্রেস নাই। ঠিক আছে, তাহলে এখন তাহলে এই যে ভণ্ড বাটপার, ঠিক আছে, এবং সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে অত্যন্ত নোংরা ভাষায় নোংরা নোংরা কথাবার্তা বলে, ঠিক আছে, এবং সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো শয়তান, ইবলিস এগুলোও বলে, নাউজুবিল্লাহ। আর একটা কথা হলো কি ভাইয়া, আমি এই যে মানে আসিফদের সাথে দেখতেছি যে এরা অধিকাংশ তো নাস্তিক। কারণ আমার দুজন মুনকারে হাদিস আছে আমার সাথে, ওরা দেখি যে কোরআন মানো 2 দিন বাদে বাদে পোস্ট করে। আর অন্যান্য কমেন্টে আমি দেখছি বা ওদের পোস্টেও দেখি যে তারা ওই সরাসরি মানে সৃষ্টিকর্তাই বিশ্বাস করে না। আমি 2টা লিংক দিয়ে রাখছি আমার মুনকারে হাদিসে যার হাতে পোস্টের মধ্যে, দুজনের। ওই 2জন পুরাপুরি নাস্তিক আর কি তারা। ও কিন্তু তারা আবার ফিরে ওই কোরআন মানো একটা স্লোগান তোলে আর কি। এরা বেশিরভাগই নাস্তিক, এগুলা এগুলা আসলে অন্য কেউ না। এগুলা নাস্তিক, ওই হিন্দু নাস্তিক, বৌদ্ধ নাস্তিক, এগুলা হয়তো না।